ওয়েলকাম টু অথর্ব, সবাইকে স্বাগত জানাই। ডেইলি জিকে সেট 10 10টা কোশ্চেন নিয়ে এখানে আলোচনা হবে এবং 10টা কোশ্চেনের মধ্যে তুমি কতগুলো পারছো সেটা দেখে নাও। তুমি যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, তোমার এইটা দেখলে কি হবে, তোমার কোথায় প্রিপারেশন রয়েছে সেটা তুমি বুঝতে পারবে। তো বেশি দেরি করবো না, চলো শুরু করব। প্রথম প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন, সামনে অনেক স্টেট এক্সাম রয়েছে, তাই এই কোশ্চেনগুলো কিন্তু মাস্ট। বাংলা সাহিত্য থেকে কাকাবাবু চরিত্রটি কে স্রষ্টা, মানে সৃষ্টি কে করেছেন? তো রাজশেখর বসু, নিহার রঞ্জন গুপ্ত, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? উত্তরটা হয়ে যাবে, সবার জানা আছে নিশ্চয়ই, সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি হচ্ছে কাকাবাবু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বেশ কিছু দুটো মনে হয় কাকাবাবু সিরিজও এসছে মুভি। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগ পান? কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ইউএনও রিলেটেড কোশ্চেন্স কিন্তু পেতে পারো, তাই ইউএনও থেকে কিন্তু ভালো করে পড়ে যাবে। ইউএনও রিলেটেড একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, অনেকেই দেখেছে ভিডিওটা, তোমরা দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আই বাটনও আছে, দেখো এখন। তো কোশ্চেনটার মানেটা হচ্ছে যে কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মহাসচিব হচ্ছে পুরো ইউনাইটেড নেশনের হেড, তো তিনি নিয়োগ হন কোথায়? তার ইলেকশন বা নির্বাচন হয় সাধারণ পরিষদে বা জেনারেল অ্যাসেম্বলিতে, কিন্তু তাকে যে সুপারিশ করা হয় বা তার নামটা যে রেকমেন্ড করা হয় সেইটা করা হয় নিরাপত্তা পরিষদের দ্বারা। সাধারণ এখানে রয়েছে হচ্ছে তোমার 193 জন, প্রত্যেকটা মেম্বার এখানে থাকে, এবং নিরাপত্তা পরিষদে হচ্ছে 10+5 টোটাল 15 জন মেম্বার, 5 জন হচ্ছে স্থায়ী, 10 জন হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোন উৎসবে নৌকা বাইচ একটি বিশেষ বৈশিষ্ট্য? বিহু মানে রঙ্গালী বিহু, প্রত্যেকে জানি বিহু হচ্ছে আসামে হয়, ওনাম, পোঙ্গাল নাকি নবরাত্রি? উত্তরটা হয়ে যাবে ওনাম। ওনাম হচ্ছে নৌকা বাইচ, কেরালাতে হয়, প্রত্যেকে আমরা দেখেছি, কেরালা। ঠিক আছে, আর পোঙ্গাল কিছুদিন আগে শেষ হলো, এটা হয়ে হচ্ছে তামিলনাড়ুতে। ঠিক আছে, আর বিহু আসামে, সবাই জানি আমরা। পরের প্রশ্ন, হাঙ্গেরির রাজধানী কি? রাজধানী রিলেটেড কিন্তু এগুলো টপিক আমি বলে দিচ্ছি, যেমন একটা হচ্ছে বাংলা সাহিত্যিকদের যে ছদ্মনাম, বা মনে করো একটা টপিক হচ্ছে ছদ্মনাম হবে, 2 নম্বর টপিক হচ্ছে তাদের সৃষ্টি কিছু চরিত্র, এবং 3 নম্বর টপিক হচ্ছে যে এই রাজধানী রিলেটেড। ঠিক আছে, বিশ্বের বিভিন্ন যে দেশের যে দেশগুলো রয়েছে তাদের দেশের রাজধানী। হাঙ্গেরির রাজধানী হচ্ছে কি বুদাপেস্ট, রিকিয়াভিক, সান্টো ডোমিনিগো নাকি কোনোটি নয়? উত্তর হয়ে যাবে বুদাপেস্ট। কপিল শর্মার একটা খুব ডায়লগ আমার মনে পড়ছে যে বুদাপেস্ট কার রায়ভি। নেপালের বৃহত্তম শহর কোনটি? নেপালের বৃহত্তম শহর হচ্ছে কাঠমান্ডু, রাজধানী কাঠমান্ডু, তাই নেপালের বৃহত্তম শহর হচ্ছে কাঠমান্ডু। পোখরা একটা গুরুত্বপূর্ণ সিটি, সেকেন্ড লার্জেস্ট সিটি অফ নেপাল, মনে রেখে দিও, এটা খুব টুরিস্ট ডেস্টিনেশন একটা। বিরাটনগর হচ্ছে জয়পুরের প্রাচীন নাম, জয়পুরের প্রাচীন নাম মনে রাখবে, মহাজনপদের একটি মহাজনপদ ছিল কি মৎস্য। ঠিক আছে, মল্ল মৎস্য ছিল না, সেই মৎস্য হচ্ছে একটি মহাজনপদ, তার রাজধানী ছিল বিরাটনগর, যেটি বর্তমানে জয়পুর। আচ্ছা, জয়পুরের ফাউন্ডার কে বলতো, মানে জয়পুর শহরটা কার নামে তৈরি হয়েছে? জয়পুর শহর বানানো হয়েছে সওয়াই রাজা জয় সিংহ, জয়সিংহ 2। ঠিক আছে, তার নামে জয়পুর শহরটা বানানো হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ভারত কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়? ভারত হচ্ছে G20, G8, সার্ক নাকি জাতিসংঘ? চারটেই ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু তোমরা ডিটেলসে দেখে যাও, G20 কি, G8 কি। এখানে উত্তরটা হয়ে যাবে G8 এর পার্ট নয় ভারতবর্ষ। ঠিক আছে, তবে বর্তমানে এখন আর G8ও নেই, এইটাই রাশিয়াকে এক্সক্লুড করে দেওয়ার পরে, রাশিয়াকে বের করে দেওয়ার পরে এটা এখন G7 হয়ে গেছে। ঠিক আছে, আর G20 সামিট 2023-এ ইন্ডিয়াতেই হয়েছে, কিন্তু মনে রেখে দিও, ইম্পর্টেন্ট। আর G20ও এখন বর্তমানে একজন অ্যাড হয়েছে, G21 হয়ে গেছে, কারণ আফ্রিকান ইউনিয়নকে অ্যাড করা হয়েছে, নরেন্দ্র মোদী অ্যাড করে দিয়েছেন, মানে নরেন্দ্র মোদীর রেকমেন্ডেশনে। 6 নম্বর বলছে, ইউনেস্কোর সহযোগিতায় ভারতের পন্ডিচেরির কাছে নির্মিত আন্তর্জাতিক জনপদ কোনটা? স্টার লাগাবে, কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট।
দেখো কোশ্চেন্স কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড থাকে, তো এইখানে কিন্তু ভালো তোমরা প্রিপারেশন তোমার দেখতে পারো। 10টা কোশ্চেনের মধ্যে রোজ সকালবেলায় তুমি 10টার মধ্যে কতগুলো পারছো, এটা একটা কিন্তু মোটিভেশনাল ব্যাপার হতে পারে। উত্তরটা হবে পন্ডিচেরির কাছেই ওই 10-15 কিলোমিটারের কাছাকাছি একটি শহর বানানো হয়েছে ইউনেস্কোর সহযোগিতাতে, প্ল্যান্ড সিটি, এটা হচ্ছে অরোভিল। ঠিক আছে, অরোভিল। বিখ্যাত আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার প্রত্যেকে জানি ফ্রান্সে অবস্থিত, কিন্তু অপশন যদি আরো আগাও দেখবে ইটালি, প্যারিস নাকি জার্মানি, তাহলে প্যারিস শহর, এটা ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, তো প্যারিসে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত আমরা জানি, যারা না জানো জেনে নাও, নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। অ্যাকচুয়ালি বলতে গেলে বলতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে, তবে আনসার কি নেবো? আনসার মার্কিন যুক্তরাষ্ট্রে নেবো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে পড়েছে এটা। ঠিক আছে, আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি, কেউ জানো? উচ্চতম জলপ্রপাত বলো তো। সাল্টো এঞ্জেল, সাল্টো এঞ্জেল জলপ্রপাত। ওকে, এটা কোথায় রয়েছে সাল্টো এঞ্জেল? সাল্টো এঞ্জেল রয়েছে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। 10 নম্বর এবং শেষ প্রশ্ন, ভারতের কোথায় ভুটিয়া উপজাতি রয়েছে? ভুটিয়া উপজাতি উত্তর পূর্ব হিমালয় অঞ্চল, আন্দামান ও নিকোবর, উত্তরাখণ্ডের বা উত্তরাঞ্চলের গাড়োয়াল এবং কুমায়ুন অঞ্চল নাকি অরুণাচল প্রদেশে? আন্দামান নিকোবর এইটাকে বাদ দিয়ে তোমাদের মনে হয় প্রায় 3টে অপশনই মনে হতে পারে, কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, উত্তরাঞ্চলের গাড়োয়াল কুমায়ুন। মনে রাখবে হিমালয়ের গাড়োয়াল এবং কুমায়ুন রিজিয়ন হচ্ছে উত্তরাখণ্ডের একটি পার্ট, আর উত্তরাখণ্ডের পূর্ব নাম ছিল উত্তরাঞ্চল। উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল সৃষ্টি হয়েছিল 2000 সালে উত্তর প্রদেশকে ভেঙে। ঠিক আছে, মনে রেখে দিও। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আগের দুটো পিডিএফ আমি করে দেবো, আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে নিতে পারো। আর অবশ্যই জানিও 10 নম্বরে তোমার প্রাপ্ত নম্বর। ঠিক আছে, ধন্যবাদ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন।